নমস্কার। আর কিছুদিন পরে রামনবমী হবে। তো রামনবমী নিয়ে প্রতি বছরই দেখছি বিতর্ক হচ্ছে এবং রামনবমী বিগত প্রায় 10-12 বছর ধরে হবে হয়তো, খুব উন্মাদনা হচ্ছে। তো সেই জন্য এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। কোনো একটা দল এটাকে খুব ভালোভাবে নাস্তায় নেমে পড়ছে, রামনবমী অনুষ্ঠান করছে, আবার কোনো দল বিরোধিতা করছে, আবার কোনো দল ভোটের ফায়দা লোকার জন্য দেখি তারাও দেখাচ্ছে যে আমরাও কত রাম ভক্ত। এখন এই রামনবমীকে কেন্দ্র করে কিছু মানুষ এদেশের আছে বাংলায়, বিশেষ করে বামপন্থী দলগুলো, যারা ঈশ্বর বিশ্বাস করে না, ধর্ম বিশ্বাস করে না, যারা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে চায়, যারা ভাববাদে বিশ্বাস করে না, যারা বস্তুবাদে বিশ্বাস করে, তাদের মত অনুযায়ী করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা করতে গিয়ে তারা অনৈতিহাসিক, অসত্য, ভিত্তিহীন কথা বলছে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে রাম বাংলার নয়, বাঙালির সাথে রামের কোনো সম্পর্ক নেই, তাই রামনবমী উৎসব পালন করা বাঙালিদের অনুচিত। তো রাম কোথাকার? রাম উত্তর ভারতের ওই হিন্দি ভাষীদের ইত্যাদি। এখন দেখুন, যিনি ঈশ্বর হন তার কখনো জায়গা থাকে না। তো তাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কৃত্রিমভাবে, অযৌক্তিকভাবে তারা আবদ্ধ করে দিলেন এবং বাঙালির মন থেকে রামচন্দ্রকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। রামনবমী নাকি আমাদের এখানকার উৎসব নয়, তাই এটা আমাদের করা উচিত না। তো এই বামপন্থী নেতাদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত লোক আছেন অমর্ত্য সেন, আর ইদানিং একজন নেতা আছেন সুজন চক্রবর্তী, তিনিও খুব বলেন। তো যাই হোক, যেটা দেখা যাক তো ইতিহাসের পাতা ঘেটে যে সত্যি বঙ্গজীবনে রামের কোনো স্থান আছে কি নেই। তো আমি কিছু পড়াশোনা করলাম, করে ঘেটে দেখছি, সেখান থেকে কিছু কিছু জিনিস তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করব যে বাঙালি জীবনে রাম কতখানি বিরাজমান। রাম ছাড়া আমাদের জীবন নেই। গোটা ভারতবর্ষ রামময়। রামায়ণের প্রভাব উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এমনকি ভারতের বাইরেও আছে। তো সেগুলো একটু একটু করে তুলে ধরি। প্রথমে আসা যাক অমর্ত্য সেনের কথা। তো অমর্ত্য সেন বলছেন যে বাঙালির সাথে রামের কোনো সম্পর্ক নেই। তিনি তো নোবেল পুরস্কার প্রাপ্ত, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তিনি জ্ঞানী লোক। কিন্তু জ্ঞানী হলেও হবে না, তাদের একটা উদ্দেশ্য থাকে কিছু বলার, তাই উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথাগুলো বলেছেন। তো এক জায়গায় অমর্ত্য সেনকে বলতে চায় যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই অমর্ত্য নামটা কিন্তু রবীন্দ্রনাথেরই দেওয়া। নিশ্চয়ই সেই অমর্ত্য সেন রবীন্দ্রনাথকে অপছন্দ করবেন না বা তার কথা অমান্য করতে পারবেন না। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন শুনুন। রণজয়ী ক্ষত্রিয়রা আর্যাবর্ত হইতে অরণ্য বাধা অপসারিত করিয়া পশু সম্পদের স্থলে কৃষি সম্পদকে প্রবল করিয়া তুলিলেন। তখন রামায়ণের যে ব্যাখ্যা, যে রণজয়ী রামচন্দ্রকে দেখানো হলো, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। পরবর্তীকালে আমরা জানি যে অমর্ত্য সেনের মাতামহ ক্ষিতিমোহন সেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারত কেন, সমগ্র দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়া রাম কাহিনীর প্রতিপত্তি সম্পর্কে ক্ষিতিমোহন সেনের পূর্বে ধারণা ছিল। তার ভাষায় ব্রহ্মদেশ, শ্যামদেশ, কম্বোডিয়া, জবদ্বীপ, বলিদ্বীপ প্রভৃতি স্থানে রামায়ণের বহুবিধ রূপ পাওয়া যায়। এটা অমর্ত্য সেনের মাতামহ বলছেন। আর আমরা জানি ইন্দোনেশিয়া একটা মুসলিম প্রধান দেশও, সেখানে রামগান আজও হয়। তো উত্তর ভারত থেকে টপকে বাংলাকে বাদ দিয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এখানে টপকে চলে গেল রাম, আর বাংলাতে রাম থাকলো না। এটা হয় কখনো? তারপরে দেখুন কত উদাহরণ আছে। সারা বাংলাতে রামের কোথায় কোথায় মূর্তি পাওয়া গেছে সেরকম জায়গার নাম। তার মধ্যে 36টা জায়গা আছে। 1633 থেকে শুরু করে 1893 সালের মধ্যে বীরভূম, বাঁকুড়া, নদিয়া, যশোর, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, খুলনা, বিভিন্ন জায়গায় প্রায় 36টা রামের মন্দির, দেব মন্দির পাওয়া গেছে। এবার একটু একটু করে আপনাদেরকে আমি বলছি। বঙ্গদেশে রামচন্দ্র 10 অবতারের অন্যতম। একাদশ শতকে বাদাল
ধামরহাট, নওগাঁ, রাজশাহীতে দশাবতার রামচন্দ্র স্বাভাবিকভাবেই আছেন। দশম শতাব্দীতে ধরমপুর, দক্ষিণ দিনাজপুরে মিলেছে আরেকটি দশাবতার মূর্তি। দশম শতাব্দীতে ভানুরের রাজশাহীর দশাবতার মূর্তিও পাওয়া গেছে। একাদশ শতাব্দীতে সোনাররং, মুন্সিগঞ্জ, ঢাকায় মিলেছে রামচন্দ্রের ধনুর্ধর অপূর্ব মূর্তি, যেটা অমর্ত্য সেনের বাড়ির কাছাকাছি। তাহলে বুঝুন যে রামচন্দ্রের কত মূর্তি আমাদের বাংলাতে পাওয়া গেছে। ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে রাবণ বধ লেখা হয়েছে। তৃতীয় শতাব্দীতে ভাসের প্রতিমা নাটক এবং অভিষেক নাটক রামচন্দ্র কেন্দ্রিক। ভবভূতির লেখা রামচরিত মহাবীর চরিত এবং উত্তর রামচরিত। বিদ্যাসাগর মশাই সীতার বনবাস লিখেছেন। তারপরে 1866 খ্রিস্টাব্দে কেদারনাথ গঙ্গোপাধ্যায় লিখে সীতার বনবাস। সীতার বনবাস গিরিশচন্দ্র ঘোষ মঞ্চস্থ করেছিলেন। তারপরে আমরা জানি যে দশম এবং একাদশ শতাব্দীতে সান্ধ্যকর নন্দী সেই পাল রাজাদের রাজা রামপালকে নায়ক করে রামায়ণ রচনা করেছিলেন। তারপরে আমরা জানি যে আরও অনেকেই রামচন্দ্রের ওপরে লিখেছেন। যখন উত্তর ভারতে রামচরিত মানস ভীষণভাবে জনপ্রিয় হলো, তারও 150 বছর আগে আমাদের কৃত্তিবাস ওঝা এখানে রামচন্দ্রকে নিয়ে রামায়ণের অনুবাদ করেছিলেন শ্রীরামের পাঁচালী। কৃত্তিবাস রচিত রাম নাম উপকথার পুঁথি লেখা পাওয়া যায় 1717-তে। পঞ্চাঞ্চন চক্রবর্তী রাম রসায়ন লেখেন। নটবর দত্ত লেখেন রামজন্মপালা। তারপর উৎসবানন্দ বলে একজন ব্যক্তি, তিনি লবকুশের যুদ্ধ লিখেছিলেন। এমনকি মহিলা কবি মধ্যযুগের চন্দ্রাবতী, তিনিও রাম সম্পর্কে লিখেছেন। এরকম বহু মানুষ রামচন্দ্রের উপর লিখেছেন। সাহিত্যে আমরা জানি যে রামচন্দ্রের ছড়াছড়ি বাংলা সাহিত্যের মধ্যে আছে। তো বাঙালি যে রামচন্দ্রকে নিয়ে কত আবেগপ্রবণ, কত কিছু লেখা হয়েছে, তার একটি বড় উদাহরণ হচ্ছে আমরা জানি যে রাজশাহীতে ছাদেক আলী বলে একজন, তিনি রামায়ণ লিখেছিলেন, রামচন্দ্রের বনবাস লিখেছিলেন। তো সেখানে বলছেন যে রামচন্দ্রের বনবাস ছাদেক আলী কহে। তো ছাদেক আলী কেন কহে? আসলে যখন হিন্দু থেকে মুসলমান হয় তখন ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনের প্রভাব সেরকম পড়েনি। তখন হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতি ছিল, তারা তখন রামায়ণ মহাভারতকে ভুলে যায়নি। তা দেখুন, নজরুল ইসলাম ও রামচন্দ্রকে নিয়ে কত কিছু লিখেছেন। তো সেই রামচন্দ্রকে নিয়ে দেখতে দেখতে আরেকজন মহাপুরুষ আছে আমাদের বাংলায়, তার নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি তো আমরা সকলে জানি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলেছেন। তিনি কীর্তন করেছেন, ছোটোবেলায় আমরা এগুলো শুনেছি। রাম রাঘব রাম রাঘব রক্ষামাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমান। এরা তো বাংলার লোক, বাংলা লিখেছেন, রামচন্দ্রকে তিনি লিখেছেন। অথচ বলা হচ্ছে যে বাঙালি জীবনে রামের কোনো প্রভাব নেই। এরপরে আমরা আসি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় দুঃখ করে বলছেন যে এতকাল আমাদের দেশের যে কেহ অক্ষর মাত্র পড়িতে জানিত, কৃত্তিবাসের রামায়ণ এবং কাশীরাম দাসের মহাভারত না পড়িয়া ছাড়িত না। যাহার অক্ষরবোধ ছিল না, সে অন্যের মুখ হইতে শুনিত। এই রামায়ণ মহাভারত আমাদের সমগ্র জাতির মনের খাদ্য ছিল। এই দুই মহাকাব্যই আমাদের মনুষ্যত্বকে দুর্গতি হইতে রক্ষা করিয়া আসিয়াছে। আজকাল আমরা যাহারা শিক্ষিত সম্প্রদায় বলি, সেই সমাজে এই দুই গ্রন্থ এখন আর কেউ পড়ে না। রামায়ণ মহাভারত না পড়ার হতাশা অন্যত্র লিখেছেন। কৃত্তিবাস রামায়ণ যদি বাঙালি ছেলেমেয়েরা না পড়ে, তবে তার চেয়ে শোচনীয় আশঙ্কা আমাদের পক্ষে আর কিছু হতে পারে না। ভাবুন রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ আরও বলেছেন যে রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বলিলে চলিবে না, ইহা ইতিহাসও বটে, ঘটনাবলীর ইতিহাস নহে। কারণ সেইরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। তারপরে আরও আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে শিশু সাহিত্য, সেখানে তিনি কি লিখেছেন। এক জায়গায় লিখছেন, মাগো আমায় দেনা কেন একটি ছোট ভাই, দুইজনেতে মিলে আমরা বনে চলে যাই। এখানে নাম না করেও শিশু নিজের সঙ্গে শ্রীরামকে অভেদ কল্পনা করেছে, আর ছোট ভাইটি অবশ্যই শ্রী লক্ষ্মণ। আরও লিখেছেন রবীন্দ্রনাথ সহজ পাঠে, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে, হেতাই হব বনবাসী কেউ কোথাও নেই, ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার
কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। কি বলবেন আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে কত রামায়ণ মহাভারতের প্রভাব পড়েছিল। সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্র কিশোর রায় তিনি ছোটদের রামায়ণ মহাভারত লিখেছেন। বিদ্যাসাগর সীতার বনবাস লিখেছেন। তো আমরা যদি আমাদের সাহিত্যে দেখি যে সর্বত্রই রামময় হয়ে আছে। আর একজন ব্যক্তি শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের বাড়িতে রঘুবীর ছিল, তারা রামের ভক্ত ছিল, রামের পূজক ছিলেন। সত্য কথা বলার জন্য জমিদার তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই বংশে মহাপুরুষ রামকৃষ্ণ জন্মেছিলেন। সেই রামকৃষ্ণের বংশের নামগুলো একটু দেখুন। মানিকরাম, ক্ষুদিরাম, নিধিরাম, কানাইরাম, মেয়ের নাম রামশিলা, রামকুমার, রামেশ্বর, রামচাঁদ, রাঘব, রামরতন, হৃদয়রাম, রাজারাম। সেই রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব রামচন্দ্রের ভক্ত ছিলেন। আর তার শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি তো একবার রাম নাম পাগলের মতো রাম নাম করছিলেন। সেই স্বামী বিবেকানন্দ রামচন্দ্র সম্পর্কে কি বলেছেন একটু আমরা দেখি। স্বামীজি বলছেন যে দেশে রামচন্দ্র মহাবীরের পূজা চালিয়ে দে দেখি। দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পুজো চালাতে হবে, শক্তি পুজো চালাতে হবে, শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদের এই দেশের কল্যাণ, নতুবা নেই। স্বামীজি কথা বলছেন। আর এতে গেল সাহিত্যের ব্যাপার। লোকায়ত দিকে যদি তাকায় তাহলে দেখব যে রাম গান, রামপালা কত জায়গায় হয়, গ্রামে গঞ্জে। আমি যেখানে জন্মেছি সেখানে একটা রঘুনাথ মন্দির ছিল মালদার শহরে। সেখানে প্রতি বছর রামনবমী মেলা হতো, ছোটোবেলার থেকে দেখেছি। আর এনারা বলছেন যে রামচন্দ্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজকে যে বাঙালিরা যে দুর্গাপূজা করে, সেই দুর্গাপূজার সাথে রামচন্দ্র জড়িত, অকাল বোধন করেছিলেন। আমরা কথায় কথা বলি না, হে রাম, রাম ছাগল, রাম পাঠা, রাম ও রামও বলে ফেলি না আমরা? তাহলে লোকায়ত জীবনেও কত রাম। জায়গার নাম দেখুন, শ্রীরামপুর, রামপুরহাট, রামচন্দ্রপুর, রামরাজাতলা, রঘুনাথপুর। যদি রামের সাথে আমাদের সম্পর্ক নাই থাকতো তাহলে এত রাম নামের জায়গা, এত লোকের রামের সাথে নাম কেমন? সেই বামপন্থীরা যারা মিথ্যা ইতিহাস প্রচার করছেন তাদেরকে বলি, আপনারাও তো বলেছিলেন যে রাম জন্মভূমি আন্দোলন একটা জাতির কলঙ্ক, আর বলেছিলেন এটা মিথ্যা। ওখানে মসজিদই ছিল, রামচন্দ্রের মন্দির কোনো কারই ছিল না। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমনকি একজন মুসলিম প্রত্নতত্ত্ববিদ তিনিও স্বীকার করেছেন। আর ঐতিহাসিক তথ্য ঘেটে প্রমাণিত হয়েছে যে ওখানে একটা মন্দির ছিল এবং সেই মন্দির ঘেটে রাম মন্দির তৈরি হয়েছিল, মসজিদ তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেটা রাম মন্দির হলো। বামপন্থীরা অস্বীকার করেছেন। আজও ঠিক একই মিথ্যা প্রচার তারা করে যাচ্ছেন। আসলে এই বামপন্থী দলটা হচ্ছে আন্তর্জাতিক একটি আন্দোলনের অংশ। তাই এদের পার্টির নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, নট ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। অর্থাৎ আন্তর্জাতিক একটা জিনিসের অংশ। এরা ভাববাদে বিশ্বাস করে, বিশ্বাস করে না। এরা বস্তুবাদে বিশ্বাস করে, এরা ঈশ্বর বিশ্বাস করে, ধর্ম বিশ্বাস করে না। কিন্তু এদের দ্বিচারিতা হচ্ছে এই যে এরা ধর্ম বলতে শুধু হিন্দু ধর্মের বিরোধিতা করে, ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরোধিতা করার এদের বুকের পাটা নেই। ইসলামের যদি ইতিহাস দেখা যায় তা ইসলাম তার জন্মলগ্ন থেকে ধর্ম আর রাজনীতি একাকার হয়ে আছে। আর এরাই বলে ধর্মের সাথে রাজনীতিকে যুক্তে হয় না। অথচ স্বার্থের সময় ঠিক তারা ধর্মীয় রাজনীতি তারা শুরু করে, সংখ্যালঘুর আর তোষণের রাজনীতি করে থাকে। তো সেই রামপন্থী দল আজকে ভারতবর্ষের বুকে আছে, তাদের বিরোধিতা করছেন। এই রামপন্থী দলটার বয়স মাত্র 45 বছর, 80-র দশকে জন্মেছিল। তারা আজকে ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। আর যে বামপন্থী যে সিপিএম দল, যারা 100 বছর ধরে দেশে রাজনীতি করছে, বাংলার বুকে 34 বছর শাসন করেছে, তারা এই রাম ধর্ম বিরোধিতা করতে করতে কোথায় পিছিয়ে গেছে দেখুন। আজকে তারা শূন্যে হয়ে এসেছে। তাই যত রামের বিরোধিতা করবেন এবার শূন্য থেকে মাইনাসের দিকে যাবেন। তাই বলি যে ওই দিন চলে গেছে ধর্মের বিরোধিতা করে, ভারতের ঐতিহ্য সংস্কৃতির বিরোধিতা করে এদেশের বুকে রাজনীতি করা যাবে না। স্বামীজি বলেছেন যে ধর্মই হচ্ছে ভারতের আত্মা, ধর্মকে যদি তোরা ভুলে যাস তোদের অধঃপতন হতে বেশি সময় লাগবে না। তাই বামপন্থীদের বলি, রাজনীতি করছেন করুন, কিন্তু ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করতে শিখুন। ভারতের ধর্ম, ভারতের আত্মা, ভারতের প্রাণ কি, ভারতের যে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, শঙ্করাচার্য বা অন্যান্য যারা মহাপুরুষ আছে তাদের ধারক এবং বাহক হন,
কোথাকার কোন মার্কস, এঙ্গেল, লেনিন, যাদের দেশেই তারা নিজেরাই অপাঙ্ক্তীয়, নিজেরাই বাতিল হয়ে গেছে, সেই মতবাদকে, সেই ব্যর্থ মতবাদকে আঁকড়ে ধরে চলেন না। ভারতবর্ষের বুকে ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন, আর নতুবা শূন্য থেকে মাইনাসেতে চলে যাবেন। নমস্কার।